কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার অন্যতম শর্ত হল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দলীয় প্রভাব মুক্ত প্রশাসন। আমরা যদি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই, সর্বাগে সংসদকে ফ্যাসিস্ট মুক্ত সংসদ। অতএব আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি ভোটের পরে আপনাদের এই প্রভাব শুনতে হয়, ভোট ডাকাতি হয়েছে, ভোট সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই অপবাদ থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে পিয়ার পদ্ধতির বিকল্প কোন নির্বাচনের চিন্তা আপনাদের মাঠ থেকে দূরে সরে আসুন। সুতরাং আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই, জুলাই বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল ছাত্রদের শিক্ষা সংক্রান্ত অধিকার। বর্তমান সরকার একটি পরিপত্র জারি করেছেন যে তারা বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, শুধু সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমি বলতে চাই, এইরকম বৈষম্য বিরোধী, এইরকম বৈষম্যমূলক আচরণকে আপনারা প্রত্যাহার করুন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আর একটি কথা বলতে চাই, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার ব্যাপারে আপনারা যে কঠিন শর্ত আরোপ করেছেন, সেই শর্ত আপনারা প্রত্যাহার করুন এবং সাহস করুন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষাকে প্রশাসিত করার সুযোগ দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।